পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা আজকে ঢাকার পল্টন মোড় থেকে সদরঘাট পর্যন্ত মেট্রো রেলের এক্সটেনশন রোড যেটি চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছুটা প্ল্যান করেছে, সেই সম্পর্কে আজকে কথা বলবো। আমরা রয়েছি পল্টন মোড়ে। দেখতে পাচ্ছেন পল্টন মোড়ে হচ্ছে পল্টন মোড় যেই চৌরাস্তার মোড় সেটি দেখা যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 17ই জানুয়ারি 2025। আমরা সেটি দেখাচ্ছি এবং দেখাচ্ছি হচ্ছে পল্টনের পাশে হচ্ছে সচিবালয় রয়েছে, জাতীয় সচিবালয়। সেই সচিবালয় ভবনটি দেখাচ্ছি এবং জিরো পয়েন্ট যেটি রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং গুলিস্তানের যে অংশ সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলছি travelpost24.com থেকে, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এই পল্টন মোড় সচিবালয় থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যেই মেট্রো রেল চালু করার কথা রয়েছে সেটি সম্পূর্ণ একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমরা এই মেট্রো রেল এইখান থেকে না শুরু করে আমরা হচ্ছে কমলাপুর থেকে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল চালু করার জন্য দাবি জানাচ্ছি। সেই পক্ষে আমি কথা বলছি। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পল্টন মোড় শুধুমাত্র গুটি কয়েক জায়গা হচ্ছে এখানে এসে গুটি কয়েক লোক মিলিত হয় কিংবা হচ্ছে গাড়ি মিলিত হয়। এখানে মেট্রো রেলের জাস্ট একটি অংশ, সেটি হচ্ছে উত্তরা, দিয়াবাড়ি, মিরপুর থেকে এখানে মেট্রো রেলের কিছু মানুষ এখানে আসে, আর হচ্ছে সচিবালয়ে কিছু সচিবরা থাকেন, আর এইখানে স্থানীয় কিছু লোকজন থাকেন। এটি হচ্ছে শুধুমাত্র হচ্ছে মেট্রো রেলের হচ্ছে পল্টনের অবস্থান, সেটি দেখতে পাচ্ছেন। আর আমরা অপরদিকে যদি দেখি তাহলে হচ্ছে যেই কমলাপুর রেল স্টেশন সেইখানে প্রায় 50টি জেলার হচ্ছে রেল এসে ওখানে দাঁড়ায়। আর সেই রেল লাইন থেকে যদি সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল চালু করা হয় তাহলে হচ্ছে এই যারা ঢাকার মানুষ রয়েছে তাহলে আর ঢাকায় গুলিস্তানের যেই বিড়ম্বনা 2 ঘন্টা পর্যন্ত যেই দাঁড়িয়ে থাকতে হয় সেটি আর দাঁড়িয়ে থাকতে হবে না। এবং হচ্ছে কমলাপুর থেকে যদি একটি বাইপাস রোড সদরঘাট পর্যন্ত চালু করা হয় তাহলেও কিন্তু আর এই ধরনের হচ্ছে জ্যাম লেগে থাকবে না। কারণ এই গাড়িগুলো আজকে হচ্ছে শুক্রবার, সেই জন্য হচ্ছে এখানে তেমন গাড়ির জ্যাম দেখা যাচ্ছে না, কিন্তু অন্য সময় এখানে প্রচুর জ্যাম লেগে থাকে। মেট্রো রেলের মাধ্যমে সঠিক সময়ে হচ্ছে ঢাকার যেই কোনো গন্তব্যস্থানে যাওয়া যায়। মেট্রো রেলের নির্দিষ্ট স্থান রয়েছে, স্টপেজ রয়েছে। অনুরূপভাবে যে লঞ্চের মাধ্যমে প্রায় দক্ষিণের 21টি জেলার মানুষ লঞ্চের মাধ্যমে যাতায়াত করে, সেই লঞ্চেরই কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু যখন আমরা স্থলপথে যাই সেই স্থলপথে আমাদের নির্দিষ্ট কোনো সময় থাকে না। গাড়ি কখন যাবে, কখন অ্যাক্সিডেন্ট হবে, কোন রাস্তায় যাবে সেগুলো সম্পর্কে আমরা জানিনি। এই সচিবালয় থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যে হচ্ছে মেট্রো রেল চালু করার যেই উদ্যোগটি এবং কিছু লঞ্চ মালিক কর্তৃপক্ষ অথবা ঢাকার যারা উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে তারাও কিছুটা চিন্তা করছেন, কিন্তু এই চিন্তা করাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণ এটি হচ্ছে সরকারের একটি লস প্রজেক্ট হিসাবে পরিগণিত হবে। কারণ পল্টন থেকে সচিবালয় থেকে তেমন কোনো যাত্রী পাবে না সদরঘাট পর্যন্ত। আমরা বলছি এই ট্রাভেল পোস্ট থেকে আমরা বিভিন্ন সময় হচ্ছে ঢাকার এবং সারা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের সমস্যাগুলো এবং পর্যটনের সম্ভাবনাময়ী জায়গাগুলো এবং রাস্তাঘাট সচরাচর সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি এবং এই বিষয়গুলো সরকার সহ বিভিন্ন হচ্ছে সামাজিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চোখে নজরে কিন্তু আসে। আমরা এই সচিবালয় থেকে যদি সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল চালু করা হয় তাহলে সম্পূর্ণ সরকারের একটি লস প্রজেক্ট হবে। এখানে গুটি কয়েক মাত্র মানুষ হচ্ছে সদরঘাট পর্যন্ত যাতায়াত করবে। যারা কমলাপুর রেল স্টেশনের লাস্ট স্টপেজ আপনারা জানেন যে ঢাকার টঙ্গী থেকে শুরু করে গাজীপুর, টঙ্গী এবং নারায়ণগঞ্জ থেকে শুরু করে হচ্ছে অন্যান্য যেই এই 2টি জেলার মানুষ যারা এবং ঢাকার মধ্যে সবাই কিন্তু কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল দিয়ে হচ্ছে যাতায়াত করবে। সেই মেট্রো রেল দিয়ে যাতায়াত করার পরে মেট্রো রেল দিয়ে খুব সহজে মানে কমলাপুর রেল স্টেশনে 50টি জেলার মানুষ প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ সেখানে যাতায়াত করে এবং সেই 10 লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে 5 লক্ষ মানুষ দক্ষিণের মানুষ হচ্ছে মেট্রো রেল দিয়ে এবং সাধারণ যেই রেল সেই রেল দিয়ে হচ্ছে যাতায়াত করে। সেই লোকগুলোই হচ্ছে দক্ষিণে বরিশালগামী বা দক্ষিণাঞ্চলে হচ্ছে তারা যাতায়াত করে, সেই দিকে প্রবেশ করে। কিন্তু সেইখানে মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে হচ্ছে দয়াগঞ্জ হয়ে শ্যামপুর
শ্যামপুর হয়ে যদি মেট্রো রেল সদরঘাট উত্তর এবং দক্ষিণ আসান মঞ্জিল পর্যন্ত চালু করা হয়, তাহলে মেট্রো রেলের যেই বিষয়টা এবং মেট্রো রেলের প্রচুর যাত্রী পাবে। সেই ক্ষেত্রে সদরঘাটের যাত্রীরাও হচ্ছে বিকল্প পথে যাতায়াত করতে পারবে এবং সদরঘাটের যে গুলিস্তানের যে জ্যামটি রয়েছে, বংশাল, নয়াবাজার, শাঁখারীবাজার যে জ্যামগুলো রয়েছে এবং ঢাকা জেলাতে যারা যাতায়াত করেন তাদের জন্য এই স্থলপথের যাতায়াতটি অনেক সুন্দর হবে এবং স্থলপথে আর ঢাকার শহরে হচ্ছে জ্যাম থাকবে না এবং পুরনো ঢাকায় জ্যাম থাকবে না। সেই কথাগুলো বলছি। আমরা বলবো কমলাপুর রেল স্টেশন এতদিন অচল ছিল, সেই কমলাপুর রেল স্টেশনকে যেহেতু সচল করা হচ্ছে, মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত হচ্ছে যাতায়াত করে, সেই জন্য আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন, রেল কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে বলবো যে মেট্রো রেলের এই সচিবালয় থেকে সদরঘাট পর্যন্ত মেট্রো রেল চালু না করে মেট্রো রেলটি যাতে কমলাপুর রেল স্টেশন থেকে, যেহেতু কমলাপুর একটি হাব, রেলের একটি হাব এবং হচ্ছে সারা বাংলাদেশের এরকম জাতীয় রেল স্টেশন, সেখান থেকে যদি একটি এক্সটেনশন রোড দয়াগঞ্জ হয়ে সেইখানে সেই রাস্তা দিয়ে যদি হচ্ছে মেট্রো রেল চালু করা হয়, তাহলে কোনো বাড়ি ঘর কিংবা রাস্তা কিছুই করতে হবে না। রাস্তার উপর দিয়ে হচ্ছে দয়াগঞ্জ হয়ে, শ্যামপুর হয়ে তারা সদরঘাটে এবং সদরঘাটের যে আসান মঞ্জিল রয়েছে সে আসান মঞ্জিল পর্যন্ত নিতে পারবে। এমনকি সদরঘাট থেকে শুরু করে কেরানীগঞ্জ পর্যন্ত হচ্ছে তারা মেট্রো রেল এক্সটেনশন করতে পারবে ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত। তাহলে পূর্বাচল যেটি রয়েছেন, পূর্বাচল থেকে মেট্রো রেল করে পাতাল মেট্রো রেলে তারা হচ্ছে এবং উত্তরা দিয়াবাড়ি যেতে পারবে এবং উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেল করে কমলাপুর রেল স্টেশন এসে এবং কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট হয়ে তারা ঝিলমিল প্রজেক্টে যেতে পারবে। তাহলে মেট্রো রেলের মাধ্যমেই হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে এবং ঢাকার শহরের এই যাতায়াতগুলো হচ্ছে মানুষের সহজ হবে এবং সঠিক সময়ে তারা যাতায়াত করতে পারবে, সময়ের মূল্য বাড়বে এবং মানুষ কর্মঘণ্টা বাঁচবে এবং ঢাকার শহরে মানুষ আর থাকতে আর বিড়ম্বনা হবে না। যদি সচিবালয় থেকে সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল চালু করা হয়, তাহলে এটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত এবং এটি সরকারের একটি লস প্রজেক্ট হবে এবং সেই জ্যাম, যেই সদরঘাটের মানে হচ্ছে গুলিস্তানের যেই জ্যাম, সেই জ্যামের জায়গায় রয়ে যাবে এবং হচ্ছে এখানের যে বিশেষ বিশেষ স্থাপনাগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে সচিবালয়ের আশপাশ, মুক্তাঙ্গন এবং হচ্ছে গুলিস্তান এবং অন্যান্য এখানে অনেক পলিটিক্যাল অফিস রয়েছে, সেই পলিটিক্যাল অফিসের কারণেও কিন্তু মেট্রো রেল যেই হচ্ছে স্বাদ পাবে সেটি পাবে না। তো আমরা সরকারকে এবং যারা মেট্রো রেল কর্তৃপক্ষ রয়েছেন এবং অন্যান্য যে সকল রোড ট্রান্সপোর্ট যেই যারা পরিচালক রয়েছেন এবং ঢাকা র্যাপিড হচ্ছে মাস কমিউনিকেশন যারা রয়েছেন, তাদের সকলকে উদারত আহ্বান রাখবো যে যাতে সদরঘাট থেকে মেট্রো রেল চালু করে 10 মিনিটে, মাত্র 10 থেকে 5 মিনিটে, 5 থেকে 10 মিনিটে হচ্ছে তারা সদরঘাট থেকে কমলাপুর পর্যন্ত যেতে পারবে। কিন্তু এই সচিবালয় থেকে সদরঘাট পর্যন্ত যাতে মেট্রো রেল চালু না করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, পল্টন, সচিবালয়, ঢাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ।